তোমরা আমার আগের ব্লগগুলোতে দেখেছো যে আমরা মুরুদেশ্বর ঘুরতে গেছিলাম। এই মুরুদেশ্বর প্রতিষ্ঠার পিছনে খুব সুন্দর একটা পৌরাণিক কাহিনী রয়েছে। আজ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মুরুদেশ্বর হলো দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের আরব সাগরের তীরে অবস্থিত একটা ছোট্ট শহর। আমরা সবাই জানি মুরুদেশ্বর হলো শিবের অপর নাম। এখানে রয়েছে 20 তল বিশিষ্ট গোপুরম এবং বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিবের মূর্তি। লঙ্কার রাজা রাবণ অমরত্ব লাভের ইচ্ছায় শিবের আত্মার প্রতীক আত্মলিঙ্গ পূজনে ব্রতী হন এবং নিত্য পূজা শুরু করেন। মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে বরদান করলে তিনি মহাদেবের থেকে আত্মলিঙ্গ প্রাপ্তির ইচ্ছা প্রকাশ করেন। মহাদেব সম্মতি দান করেন এবং বলেন যে তার নিজ রাজ্যেই প্রতিষ্ঠা করতে হবে, নতুবা যেখানে ভূমি স্পর্শ করবে সেখানেই স্থায়ী হয়ে যাবে এই আত্মলিঙ্গ। এই পুরো ঘটনা বিষ্ণু জানতে পারেন এবং গণেশকে প্রেরণ করেন যাতে রাবণ আত্মলিঙ্গ নিজ রাজ্যে প্রতিষ্ঠা করতে না পারেন। রাবণ কখনোই তার সান্ধ্য আহ্নিক এবং দৈনিক পূজার কাজ অসম্পূর্ণ রাখেন না। এর সুযোগ নিয়ে বিষ্ণু মায়া বলে সূর্যাস্তে প্রকাশ ঘটান এবং রাবণ তার দৈনিক কাজ সম্পূর্ণ করার জন্য ব্রাহ্মণ বালক বেশে গণেশকে দেখতে পেয়ে তাকে আত্মলিঙ্গের দায়িত্ব প্রদান করেন। শর্তানুযায়ী 3 বার ডাকার পর রাবণ না এলে গণেশ আত্মলিঙ্গ ভূস্থাপিত করেন গোকর্ণের নিকট। রাবণ সবটা বুঝতে পেরে আত্মলিঙ্গ উদ্ধারের চেষ্টা করলে তার টুকরো হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ে এবং সেই স্থানগুলোর নামকরণ হয় সহ্যেশ্বর, ধরেশ্বর, গুণবন্তেশ্বর এবং সুরাতকালের সদাশিব মন্দির। শেষে রেগে গিয়ে রাবণ আত্মলিঙ্গের বস্ত্র ছুঁড়ে ফেলেন কুণ্ডকাগিরিতে এবং সেই জায়গার নাম কালক্রমে হয় মুরুদেশ্বর। তো এই পুরো কাহিনীটা আমরা এই গুহার ভিতরে শুনতে পেয়েছি এবং যতটা পেরেছি মনে রাখার চেষ্টা করেছি, আর সেইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি কখনো তোমাদের সম্ভব হয় তাহলে প্লিজ তোমরা একবার মুরুদেশ্বর ঘুরে এসো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই।